কত ব্যথা কত ভাবে শুয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে যায় ধ্বংসের হুকুম, লাহু মাখা মুহাম্মদ প্রাণেতে হযরত। ও আল্লাহ ক্ষমা করো তায়েবাসী, ওরা বুঝনি যে আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহুম্মা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কিন্তু আপনাদের আওয়াজে মনে হয় না যে আপনারা ভালো আছেন। অসুস্থ অসুস্থ মনে হচ্ছে আপনাদের। একটু বলেন তো দেখি, গলা ছেড়ে দিয়ে আপনারা সবাই কেমন আছেন? এবার আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার ফেনীর মতো আওয়াজ হয়েছে। ফেনীর মানুষ তো কোনো দিক দিয়ে কম না, কথা বল না কেন? সব দিক দিয়েই ফেনীর মানুষ আছে, আলহামদুলিল্লাহ বলেন। ছোট শহর হিসাবে আপনারা পৃথিবীর ভিতরে একটা পরিচিত শহর হয়ে গড়ে উঠেছেন, আলহামদুলিল্লাহ বলেন। ফেনী শহর খুব চমৎকার একটা শহর। ফেনীর মানুষ নাই মনে হয় এমন কোনো জায়গা নাই, বিদেশে ছড়িয়ে পড়েছে ফেনীর মানুষ, ঠিক না বে ঠিক? তো এই জন্য আপনাদের যেহেতু জেলার একটা ঐতিহ্য আছে, ঐতিহ্যটাকে রক্ষা করতে হলে আস্তে ধীরে কথা বলা যাবে না, একটু আওয়াজ দিয়ে বলতে হবে। কেমন আছেন সবাই? এই যে 3 বার বলালাম আলহামদুলিল্লাহ, আপনাদের কি ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে? বরং রাসূল বলেন, কেউ যদি একবার বলে আলহামদুলিল্লাহ, আসমান এবং জমিনের খালি জায়গা নেক দিয়ে তার আমল নামায় আল্লাহ জমা করে দেয়। সুবহানাল্লাহ সবাই বলতে পারে নাই, একটু আওয়াজ দিয়ে বলেন।
আচ্ছা যাক, তাহলে আমরা সবাই ভালো আছি। আমাদের সবাইকে ভালো রাখার দায়িত্ব কার বলেন তো দেখি? ডাক্তারের, হসপিটালের না, কবিরাজের, গণকের? ভালো রাখার দায়িত্ব কার? ডাক্তারের কাছে যাই আমরা স্বাভাবিক কিছু চিকিৎসা নেওয়ার জন্য, কিন্তু আসল চিকিৎসক কে? আল্লাহ। ওখান থেকে যদি বিশ্বাস হারিয়ে যায় তাহলে সে কুফরি করছে, ঠিক না বা ঠিক? কোনো হসপিটালের উপরে বিশ্বাস নয়, বিশ্বাস আসতে হবে কার উপরে? আল্লাহর উপরে। তাহলে আমাদের সুস্থ রাখেন কে? ভালো রাখেন কে? সকল নেয়ামতের মালিক কে? নেয়ামতের শুকরিয়া আদায় করব কার? চিৎকার দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ বিল কোরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সাম্মাইতুহু লাকাল হামদ ইয়া রব। পড়েন ইয়া রব কামা ইয়ানবাগি লিওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসা করব কার? খাওয়ার শুরুতে কার? খাওয়ার শেষে কার? ঘুমাইতে গেলে কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? আমরা গোলাম কার? সবাই বলছেন তো, গোলাম কার? যারা আল্লাহর গোলাম তারা আল্লাহর হুকুম মতো চলতে হবে, ঠিক না বে ঠিক? গোলাম সবসময় মালিকের হুকুম মতো চলে, কথা কন না কেন? মসজিদে আজান হয়, দোকানে বসে থাকে আর এদিকে জিজ্ঞাসা করে যে আমি আল্লাহর গোলাম। এটা গোলাম না, এটা বাটপার। গোলাম তাকে বলা যায় যে আল্লাহর হুকুম মতো চলে। নিজের মন মতো চললে কি সে গোলাম হয়? কথা বলেন, গোলাম হয়? এই জন্য আগে আপনাদের কাছ থেকে আমি ক্লিয়ার হয়ে যাচ্ছি, আমরা সবাই গোলাম কার? তাহলে কোরআন থেকে কথা বললে কোনো অসুবিধা কারো হবে না। কোরআন থেকে কথা বললে যে গোলাম না তার অসুবিধা হতে পারে, কিন্তু যে গোলাম তার কোনো অসুবিধা হবে না। আমরা গোলাম তাহলে কার? কোরআন মানি 12 আনা না 16 আনা? 12 আনা যারা মানে ওরা গোলাম নয়, ওরা বাটপার। 16 আনা যে মানে ওরাই আল্লাহর গোলাম, ঠিক না বে ঠিক? খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত, ওটা মানে, কিন্তু জিহাদের ময়দানে তরবারি ধরা সুন্নাত, ওটা মানে না। এমন সুবিধাবাদ নাই? কথা বলেন নাই? আমরা 12 আনা না, আমরা 16 আনা কোরআন মানবো ইনশাআল্লাহ। আমরা গোলাম কার? রাসূল নিজে পরিচয় দিতেন, আল্লাহুম্মা ইন্না আবদুক, আল্লাহ আমি আপনার গোলাম। সুবহানাল্লাহ বললেন না? রাসূল যদি আল্লাহর গোলাম হয় আমরা সবাই কি বলেন? আওয়াজ দিয়ে বলতে পারলেন না আমরা সবাই কি? কার গোলাম? রাসূল নিজে বলতেন আল্লাহুম্মা ইন্না আবদুক, আল্লাহ আমি আপনার গোলাম। ওয়াবনু আবাতিক, বান্দার ঘরের গোলাম। ওয়াবনু আমাতিক, বান্দির ঘরের গোলাম। নাসিয়াতি বিয়াদিক, আমার চুলের মুঠি আপনার হাতের মুঠোয়। আপনি যদি আমাকে থামতে বলেন আমি থেমে যাব, আপনি যদি আমাকে ঘুমাতে বলেন আমি ঘুমিয়ে যাব, আপনি যদি আমাকে চলতে বলেন আমি চলতে থাকব, আপনি যদি বলেন এখানে বসে যাও আমি বসে যাব। গোলামের কাজই হলো মালিকের হুকুম মানা, ঠিক না ব্যাঠি? এই জন্য গোলাম তাকেই বলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন যা বলেছেন বান্দাগুলো গোলামগুলো তখনই তা করবে। নামাজের সময় হয়েছে নামাজে যাবে, জিহাদের ময়দানে ডাক এসেছে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক না ব্যাঠিক? ওইটাই হলো আল্লাহর গোলাম। আমরা সবাই কি? আরো জোরে বলেন। রাসূলের সুন্নাহ নিয়ে বাজে মন্তব্য করে,
বাংলাদেশের ভিতরে একত্রিত মুসলমানদের ডাক দেওয়া হয়, আর আপনি ঘরের খিল লাগায়া দিয়ে ঘরের ভিতরে বসে থেকে বলছেন দিনকাল ভালো না, আপনি বাটপার। কথা বলেন না কেন? আপনি সুবিধাবাদ, আপনি সুবিধাবাদ। দিনকাল ভালো না, কোন দিন ভালো ছিল? দিনকাল ভালো ছিল কোন দিন? রাসূলের জমানায় এমন দিনকাল ছিল রাসূল নিজের ঘরেও থাকতে পারে নাই, ঠিক না বেঠিক? আপনি আবার ভালো কোন দিন চাইবেন? দিন দিন খারাপ হবে, আপনি চুপ থাকবেন, দিন দিন দিনকাল খারাপ হবে, ভালো হবে না, ঠিক না বেঠিক? আরেকজন কালেমার পতাকা উড়াবে, আর ওই পতাকার ছায়ার নিচে আপনি যায়া জিকির করবেন। আল্লাহর এই জিকিরের কোনো দরকার নাই। আপনাকে তৈরি হওয়া দরকার। যদি গোলাম পরিচয় দেন, সব জায়গায় গোলামি করতে হবে, ঠিক না বেঠিক? নামাজে গোলামি করবেন আল্লাহ, জিকিরে গোলামি করবেন আল্লাহ, তাফসিরুল কোরআন মাহফিলে গোলামি করবেন আল্লাহ। কিন্তু দিন কায়েমের জন্য যদি ওই ফিলিস্তিনে যেতে হয়, ওখানে বলবেন এখন আমি যাব না, আপনি বাটপার, আপনি সুবিধাবাদ। এমন সুবিধাবাদের কোনো দরকার, আরো জোরে বলেন, কোনো দরকার? এই জন্য আমরা গোলামি করব বা সব জায়গায়, কোনো জায়গায় বাদ নাই। মসজিদে যাব, রুকু করব, মসজিদে যাব, সেজদা করব। জিহাদের ময়দানে যদি রক্ত দিতে হয়, জিহাদের ময়দানে রক্ত দেব, ঠিক না বেঠিক? কখনো পিছনে আসব, আরো জোরে বলেন, আসব। তাহলে এই জন্যই আমরা একত্রিত হয়ে সবাই একবার বলি, আমরা গোলাম কার? আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার গোলাম হিসাবে কবুল করে নাও। আরেকবার জোরে বলেন আমিন। অনেক রাত হয়েছে, আপনারা কষ্ট করে বসে আছেন, কষ্ট হচ্ছে আপনাদের? কতক্ষণ থাকবেন? হাই হাই, সারা রাত? চলেন, 11টা বাজবে না, না 11টা তো বেজেই গেল। হ্যাঁ, 10টা 40 কয় হবে আসছেন। এতক্ষণ ক্লোজ হয়ে যাওয়ার কথা ছিল, যদিও অনেক আমার বন্ধুবর প্রিয়, আমার অনেক আলোচক বলতে আমি অনেক পছন্দ করি হাফেজ মাওলানা ইমামউদ্দিন মাসুম ভাই। আসলে রক্তের কোনো কানেকশান আমাদের না থাকলেও মনে হয় নিজের ভাইয়ের মতো। চমৎকার কথা বলেছেন উনি, অনেক সুন্দর কথা বলেছেন আপনাদেরকে। কোন সূরা থেকে কথা বলেছিলেন? সূরাতুল ফাতিহা। খুব শান গর্ব একটা সূরা, একবার পড়লেই 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আমলনামায় জমা হয়ে যায়। আমি মাঝে মাঝে তো এটা সূরা নিয়ে আমরাও আলোচনা করি। ভাই যেহেতু আলোচনা করে ফেলেছেন, তাহলে আমরা অন্য একটা সূরা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। শুধু এতটুকু জানা দরকার, সূরাতুল ফাতিহা যদি মসজিদে যা বলে, মসজিদ থেকে বাহির হয়ে যদি ময়দানে আমল করত বাংলাদেশের মানুষ, বহু আগে পার্লামেন্টে কোরআন পৌঁছে যেত, বহু আগে কালেমার পতাকা উড়ে যেত, ঠিক না বেঠিক? কিন্তু ওরা মসজিদে বলে এক, বাহিরে এসে করে আরেক। মসজিদে বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ তোমার কাছে চায়। জান্নাতের সরল পথের নাম কি? কথা কন না কেন? জান্নাতের সরল পথের নাম কি? কোরআন। কোরআন ছাড়া পৃথিবীতে মানুষের কোনো বানানো পথ সরল পথ হতে পারে না, ঠিক না বেঠিক? এই কোরআন হলো জান্নাতের সরল পথ। আলহামদুলিল্লাহ বলেন। মসজিদের ভিতরে আপনি বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও। জান্নাতের সরল পথ দেখানোর মালিক কে? আল্লাহ। এই জান্নাতের সরল পথের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। কোথায় প্রমাণ পাবেন? যান সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত বাহির করেন, পেয়ে যাবেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বান্দা, তোমরা যে জান্নাতের সরল পথ নামাজে গিয়ে যাও, যাও জান্নাতের সরল পথ। এই 30 পারা কোরআন, 30 পারা কোরআনের আন্দোলন করো, 30 পারা কোরআন বুকের ভিতরে নিয়ে জমিনে নেমে যাও, সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে সূরাতুল ফাতিহাতে বলেন মসজিদের ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও। মসজিদ থেকে বাহির হয়ে এই জান্নাতের সরল পথের আন্দোলন করতে হবে আপনাকে, ঠিক না বেঠিক? কিন্তু বহু নামাজি মসজিদে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মসজিদ থেকে বাহির হয়ে এই সরল পথের আন্দোলন না করে করে লাঙ্গলের আন্দোলন, এর সাত শিকদারের পিছনে ঘুরে। কথা কম না কেন?
এটা বললেই তো এখন খারাপ হয়ে যাবেন, যত এই ছোরা থেকে আলোচনা হয়ে গেছে, যাক আমি আর ওইদিকে যাচ্ছি না। শুধু এতটুকু বললাম, বাংলাদেশের যারা নামাজি, বাংলাদেশের যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাংলাদেশে যারা শুধু নামাজি, এই নামাজিগুলো সূরাতুল ফাতিহাতে যা বলে, মসজিদে যা চাই, ওই চাওয়া অনুযায়ী যদি মসজিদ থেকে বাহির হয়ে ময়দানে সরল পথের আন্দোলন করে, বহু আগে বাংলাদেশ কোরআনের দেশ হয়ে যাবে, ঠিক না বেঠি? কিন্তু এই নামাজিগুলো মসজিদে বলে এক, মসজিদ থেকে বাহির হয়ে করে আরেক। কথা কন না কেন আপনারা? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। আরেকটা সূরাতুল ফাতিহার গুণ, আপনি 7 আয়াত না পড়লে নামাজই হবে না। ফতোয়া আছে এখানে, অনেক আলোচক, অনেক আলেম আছে এখানে, জিজ্ঞাসা করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। নামাজ হবে? কথা কন না কেন? নামাজ হবে? হবে না, বাতিল। কিন্তু আপনি যদি পড়েন ইসা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, 3 আয়াত যদি পড়েন, রুকুতে চলে যান, নামাজটাকে কবুল করে নেবেন তিনি কে? 3 আয়াত, যতগুলো সূরা আছে 113টা সূরা, 3 আয়াত করে পড়বেন, রুকুতে যাবেন, নামাজ হয়ে যাবে। সূরাতুল ফাতিহা একটাই সূরা, পরিপূর্ণ 7 আয়াত পড়তে হবে, ঠিক না ঠিক? তাহলে 7 আয়াত পড়তে হলে ওই আয়াতটা আছে না, ইহদিনাস সিরাতাল, কথা কন না কেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও। আপনাকে প্রতিদিন নামাজের 40 থেকে 42 বার পড়তে হয়েছে, ঠিক না ঠিক? একজন নামাজি প্রতিদিন যদি নামাজ পড়ে, 40 থেকে 42 রাকাত তাকে নামাজ পড়তে হয়। শুধু ফরজ গুলো যদি আদায় করে 17 রাকাত তাকে পড়তে হয়, 17 বার তাকে পড়তে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, 17 বার তাকে পড়তে হয় শুধু সূরাতুল ফাতিহা। যদি আপনি বিতির সহ পড়েন, সুন্নাহ সহ পড়েন, 40 থেকে 42 রাকাত আপনাকে নামাজ পড়তে হয়। প্রতি রাকাতেই একবার করে সূরাতুল ফাতিহা পড়তে হবে, এছাড়া নামাজ বাতিল, ঠিক না ঠিক? তাহলে 40 থেকে 42 বার আপনাকে পড়তে হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 40 থেকে 42 বারই আপনি একজন নামাজি সরল রাস্তা চেয়েছেন কার কাছে? আরো জোরে বলেন, কার? সরল পথ চেয়েছেন ইয়া রাব। ফজর নামাজে এসে 4 বার বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও। আবার গিয়েছেন জোহর নামাজে 10 থেকে 12 বার বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমাকে দেখাও। মসজিদে চাইলেন সরল পথ, সরল পথ হলো 30 পারা কোরআন। যেহেতু সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার পথ থেকে জান্নাতের সরল পথ দেখানোর জন্য কোরআনটাকে নাজিল করে দিয়েছেন তিনি কে? এখন যেহেতু মসজিদের ভিতরে 40 থেকে 42 বার আপনি আল্লাহর কাছে চেয়েছেন জান্নাতের সরল পথ, উচিত হলো মসজিদ থেকে বাহির হয়ে সরল পথ বুকের ভিতরে নিয়ে সরল পথের আন্দোলনে নেমে যাওয়া, ঠিক না ঠিক? কিন্তু বহু নামাজি দেখবেন নামাজ পড়ে সেই জায়গায় লাঙ্গলের খবর কি, ধানের শীষের খবর কি। ও কিন্তু কোরআনের আন্দোলন করা ওর জন্য প্রয়োজন ছিল, কারণ সরল পথ মসজিদে চাইছিলেন কার কাছে? আরো জোরে বলেন, কার? উচিত ছিল মসজিদ থেকে বাহির হয়ে এই সরল পথ বুকের ভিতরে নিয়ে এই সরল পথে যা বলা আছে ওইটা মেনে মেনে জমিনের ভিতরে পথ চলা, ঠিক না ঠিক? কিন্তু না, উনি মানুষের বানানো পথ দিয়ে হাঁটছেন। এই পথ যে কোথায় শেষ হবে উনি নিজেও জানে না, যে দল গঠন করছে ও জানে না। কথা কন না কেন আপনারা? বেনামাজি চলুক অসুবিধা নাই, বেনামাজি চলুক অসুবিধা নাই। বেনামাজি ও তো নামাজই পড়ে না, ও তো আল্লাহর কাছে সরল পথ চাই না, ও চলুক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু বাংলাদেশের যারা নামাজ পড়ে ওরা তো মসজিদে গিয়ে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও। ও তো সরল পথ কোরআন ছেড়ে দিয়ে মানুষের বানানো পথে হাঁটতে পারে না, ঠিক না ঠিক? মসজিদে বলল এক, মসজিদ থেকে বাহির হয়ে করলো এক, এটারে কি বলবেন আপনারা? কথা বলেন, কি বলবেন? বাংলাদেশে কম, কথা কন না কেন?
ফেনী যদি আপনি কেন্দ্রীয় মসজিদে যান 10টা কাতার। কয় কাতার বলেন? 10 কাতার। 10 কাতারের ভিতরে প্রথম যেই কাতার আর শেষে আছে 9টা কাতার। 10টা কাতারের ভিতরে সবাই কিন্তু নামাজের ভিতরে পড়তে হয়েছে ইহদিনাস সিরাতাল, নাকি সামনের কাতারে বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পিছনের কোন কাতারের মানুষ বলে নাই নামাজ হবে? কথা বলেন, নামাজ হবে? 10 কাতার, 10 কাতারই বলতে হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ জান্নাতের সরল পথ আমি তোমার কাছে চাই। 10 কাতারের সব মুসল্লিদের উচিত হলো নামাজ শেষ করে সরল পথ দিয়ে চলা, ঠিক না ঠিক? কিন্তু এক কাতার এই কোরআন বুকের ভিতরে নিয়ে কোরআনের আন্দোলনে নামছে, বাকি 3 কাতার লাঙ্গলে গেছে, বাকি 3 কাতার ধানের শীষে, বাকি 3 কাতার কোন দিকে গেছে বলতে পারবো না আমি। বলেন তো দেখি, এক কাতার যারা সরল পথের দিকে গেছে তাদেরকে সফল করে দিয়েছেন তিনি কে? বাকি যে 9 কাতার গেল লাঙ্গলের দিকে, মসজিদে বললো এক মসজিদ থেকে বাহির হয়ে চললো আরেক পথ দিয়ে, বোঝা যায় সে ধোঁকা দিচ্ছেন কাকে বলেন? আরো জোরে বলেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা কতদিন ধোঁকা দিবি? ধোঁকা দিতে দিতে একদিন এমন একজন পর্যায়ে চলে আসবে, ধোঁকার ভিতরেই তোকে দুনিয়া থেকে শেষ করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেন মসজিদে, মসজিদ থেকে বাহির হয়ে সরল পথ বুকের ভিতরে নিয়ে জমিনে নামতেন। আর আমরা এতই বুদ্ধিজীবী হয়ে গেছি, মসজিদে নামাজ পড়ার পর সরল পথ বাদ দিয়ে মানুষের বানানো পথে হাঁটি। নাই? আর জোরে বলেন নাই? এই জন্য আমি শুধুমাত্র বলি, বাংলাদেশের যত নামাজি আছে, মসজিদে মসজিদে যত নামাজি আছে, মসজিদের ভিতরে সব নামাজি যদি মসজিদে যা বলে, মসজিদ থেকে বাহির হয়ে যদি সরল পথের আন্দোলন করত, বহু আগে বাংলার জমিনে কোরআনের আইন চালু হয়ে যেত, ঠিক না বেঠিক? কোরআনের আইন চালু হলে শান্তি বাড়তো না কমতো? আসতে বলেন, বাড়তো না কমতো? শান্তি দিতে পারেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? চলেন তাহলে সূরাতুল ফাতিহা থেকে যেহেতু আলোচনা হয়েছে, কোরআনের একটা আয়াত থেকে যদি আলোচনা শুনেন, 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক আমল নামায় জমা করে দিবেন তিনি কে? আলহামদুলিল্লাহ বলেন। একটা আয়াত থেকে যদি আপনি কোরআনের আয়াত থেকে যদি তাফসীর শুনেন, কোরআনের একটা আয়াত থেকে যদি আলোচনা শুনেন, যদি ধৈর্য নিয়ে বসে থাকেন, 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক আমল নামায় জমা করে দিবেন তিনি কে? আরেক বর্ণনায় এসেছেন, কোরআনের একটা আয়াত থেকে যদি কিছু সময় আলোচনা শুনেন, 60 বছর নফল ইবাদতের নেক তার আমল নামায় জমা করে দিবেন তিনি কে? তাহলে এখানে বসে থাকলে আমাদের লস হয় নাই, বরং লাভ, ঠিক না বেঠিক? কোরআন কিয়ামতের ময়দানে কিছু মানুষের পক্ষে সাক্ষ্য দেবে। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআল লিআসহাবিহি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন কোরআন কিছু মানুষের পক্ষে সাক্ষ্য দেবে, আবার কোরআন কিছু মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, ঠিক না বেঠিক? এখনো বাহিরে গিয়ে দেখেন, এই কোরআনের মাহফিল থেকে তার ফেসবুকের দাম অনেক বেশি। নাই? কথা বলেন নাই? এখনো বাহিরে গিয়ে দেখেন, অনেকের কোরআনের মাহফিলের মূল্য নাই, কিন্তু ইউটিউবের ভিতরে গান শোনার অনেক সময় মূল্য, ঠিক না বেঠিক? এই এলাকার সব মানুষ যদি ময়দানে বসে, জায়গা দেওয়া যাবে? আরো জোরে বলেন, জায়গা দেওয়া যাবে? এই জন্য রাসূল বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআল লিআসহাবিহি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন এই কোরআন কারো পক্ষে সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে যাবে। কাদের পক্ষে কোরআন সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে যাবে? যারা কোরআনটাকে সম্মান করেছে, ঠিক না বেঠিক? যারা কোরআন তেলাওয়াত করেছে, যারা কোরআনের ময়দানগুলোকে সম্মানের চোখ দিয়ে দেখেছে, যারা কোরআনের জন্য ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করেছে, কোরআন বলবে, ইয়া রব আপনি গোলামটাকে মাফ করে দেন, কেননা সব কাজ ফেলে রেখে দিয়ে মসজিদে এসে, সব কাজ ফেলে রেখে দিয়ে খোলা ময়দানে এসে, সব কাজ ফেলে রেখে দিয়ে কোরআনের ময়দানে এসে কোরআন থেকে আলোচনা শুনেছে, এইটার ওসিলায় তুমি গোলামটাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলে। একটা কথা জেনে নেন, কোরআন কিতাবটা ছোট না বড়? আসতে বলেন, ছোট না বড়? কোরআনের চাইতে বড় কিতাব, কোরআনের চাইতে পাওয়ারি কিতাব পৃথিবীতে আর একটা। সব চাইতে বড় কিতাবের নাম কি?
আরো জোরে বলেন। দেখেন কোরআনের পাওয়ার। পৃথিবীর সব মানুষ যদি আপনার পক্ষে সাক্ষ্য দেয়, কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, পৃথিবীর সব মানুষে আপনার পক্ষে সাক্ষ্য দেওয়ায় কোনো লাভ হবে না। কোরআন একাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক না ঠিক? পৃথিবীর সব মানুষ যদি আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেয়, কোরআন যদি আপনার পক্ষে দাঁড়িয়ে যায়, কোরআন একাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআনের পক্ষে থাকলে লাভ আছে না নাই? আসতে বলেন, আছে না? কোরআন থেকে আলোচনা শুনলে লাভ বেশি না কম? সময় যদি এই জায়গায় 1 ঘন্টা বেশি হয়, যদি সময় 1 ঘন্টা বিয়ে দিই, লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে না ক্ষতি হবে? চলেন আমরা কোরআন থেকে আলোচনায় ঢুকে যাই। বলেন কোরআন কিতাবটা কার? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, সো দেয়ার ইজ নো ডাউট। কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নাই, কোনো ভুল নাই। একটা কিতাবের নাম কি বলেন? আরো জোরে বলেন। ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন হলো সম্মানিত কিতাব। যে কোরআন ধরবে তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন তিনি কে? এই জন্যই বলেছিলাম ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআল লিআসহাবিহি ইয়াউমাল কিয়ামা। কোরআন কারো পক্ষে সাক্ষ্য দিয়ে তাকে জান্নাতে নিয়ে যাবে, কোরআন কারো বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে জাহান্নামে নিয়ে যাবে। কথাটা কার? আল্লাহর কথাই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিরমিজির বর্ণনায় আরেকটা হাদিস এসেছে, কোরআন মেনে মেনে যদি অন্ধকার কবরে যান, কবরে আপনার মাথার পাশে কোরআন দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, আরেকটু আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। অন্ধকার কবরে ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, আত্মীয় স্বজন কেউ নাই, কিন্তু অন্ধকার কবরের ভিতরে যদি কোরআন মেনে যান, কোরআন আছে না নাই? অন্ধকার কবরে রেখে যখন আপনাকে চলে আসবে, কোরআন মাথার উপরে দাঁড়াবে, দুই পাশের মাটি এসে চাপ দেবে। কোরআন বলবে, খবরদার, আল্লাহর এই গোলামটাকে চাপ দেওয়া যাবে না। বলবে, কেন? কাকে তুমি চাপ দিতে এসেছো? যে কোরআন মানতে গিয়ে নিজের ঘরে ঘুমাতে পারে নাই, আছে না নাই? যে কোরআন মানতে গিয়ে দেশে থাকতে পারে না, যে কোরআন মানতে গিয়ে হামলা খেয়েছে, যে কোরআন মানতে গিয়ে মামলা খেয়েছে, যে কোরআন মানতে গিয়ে ফাঁসিতে ঝুলেছে। নাই? এগুলো নাই? নাই? সবাই তো বলে না। মনে রেখে দেও, কোরআন মেনে যদি হামলা খাও, কোরআন মেনে যদি মামলা খাও, কোরআনের জন্য যদি গলার ভিতরে ফাঁসি লাগে, বুঝতে হবে ওটা ফাঁসি নয়, ওটা জান্নাতের মালা, ঠিক না ঠিক? কোরআনের জন্য যদি কষ্ট করো, এই কষ্ট কখনো বৃথা যাবে না, এটার ফল দান করবেন তিনি কে? আমরা কোরআনের জন্য জীবন দিতে চাই। সবাই রাজি? আরো জোরে বলেন, সবাই রাজি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের এই তাকবীর গুলোকে তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কোনো লস হয় না, আল্লাহু আকবার বললে কোনো লস নাই। কোন গোলাম যদি একবার বলে আল্লাহু আকবার, জোরে বলেন কয়বার? একবার যদি কোনো গোলাম বলে আল্লাহু আকবার, রাসূল বলেন 2টা উট জিহাদের ময়দানে দান করার নেক তার আমলনামায় জমা করে দিবেন তিনি কে? এবার আওয়াজ দিয়ে বলেন দেখি আল্লাহু আকবার। আরেকবার বলেন দেখি আল্লাহু আকবার। একবার আওয়াজ দিয়ে বলেন দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
রাসূল বললেন কেউ যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ বাস এনাফ, কোনো লস নেই। 300 বছরের যদি কোনো নাস্তিক হয়, 300 বছরের যদি কোনো ইহুদি হয়, 300 বছরের যদি কোনো নাস্তিক হয়, ইহুদি হয়, কোনো খ্রিস্টান হয়, 300 বছর আল্লাহর বিরোধিতা করেছে, একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, সব গুনাহ মাফ করে দিবেন তিনি কে? এই ক্ষমতাটা কার? আরো জোরে বলেন কার? আমরা বললাম আল্লাহ, আমরা তো ইমানদার, আমরা তো মুমিন, আমরা তো মুত্তাকি, আমরা তো কোরআনের সৈনিক, আমরা তো ইসলামের সৈনিক, ঠিক না বা ঠিক? আমরা যদি কালেমা পড়ি আমাদের কি লাভ হবে? রাসূল বললেন 4000 নেক আমলনামায় জমা করে দিব। একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, 4000 নেক আমলনামায় জমা করে দিবেন তিনি কে? দুইবার পড়বেন 8000, তিনবার পড়বেন 12000, চারবার পড়বেন 16000, পাঁচবার পড়বেন 20000 নেক আমলনামায় জমা করে দিবেন তিনি কে? এজন্য এগুলো বলবেন, কোনো অসুবিধা? কথা বলেন, কোনো অসুবিধা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। কোরআন এমন একটা কিতাব, আমি তেলাওয়াত করলাম, আমার আমলনামায় যতগুলো নেক জমা হলো, আপনি যদি তেলাওয়াতটা শুনেন ওই পরিমাণ নেক আপনার আমলনামায় জমা করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এমন কিতাব তেলাওয়াত করলেও লাভ, এমন কিতাব তেলাওয়াত শুনলেও লাভ, এমন কিতাব কোরআনের জন্য জীবন দিলেও লাভ, ঠিক না বা ঠিক? কোন নেতার জন্য জীবন দিয়ে কোনো লাভ, কোন দলের জন্য জীবন দিয়ে কোনো লাভ, কথা বলেন, কোনো লাভ? কোরআনের জন্য জীবন দিবেন, কিয়ামতের ময়দানে শহীদের মর্যাদা দান করবেন তিনি কে? হাসতে হাসতে আমরা সবাই জীবন দিব তো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের তাকবীর গুলো তুমি কবুল করে নাও, আরো জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন এমন একটা কিতাব, প্রথমেই যে সূরা দিয়েছি সূরাতুল ফাতিহা, একবার পড়লে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আমলনামায় জমা করে দিবেন তিনি কে? সবচেয়ে একটা দামি আয়াত আয়াতুল কুরসি, ওইটাও যদি একবার পড়েন, একটা আয়াত 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আমলনামায় জমা করে দিবেন তিনি কে? ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সূরা সিলসালা একবার পড়বেন, 7.5 পারা কোরআন তেলাওয়াতের নেক সাথে সাথে আমলনামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন তেলাওয়াত করলে কোনো লস? আরো জোরে বলেন, কোনো লস? 3 জিনিসের দিকে তাকালে আমলনামায় নেক জমা হয়ে যায়। কয় জিনিস? জোরে বলেন, কয় জিনিস? মনে রাখেন, 3 জিনিসের দিকে তাকাবেন, আমলনামায় নেক জমা হবে। প্রথম নাম্বার, কাবার ঘরের দিকে যদি তাকান, ফেরেশতারা আমলনামায় নেক লেখা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া আওয়াজ দিয়ে বলেন। সৌদি আরবে যদি কখনো যান, মক্কায় যদি কখনো যান, কাবার ঘরের দিকে শুধু নজর করে তাকাবেন, বাস এনাফ। তাওয়াফ করতে পারেন আর না পারেন, শুধু কাবা ঘরের দিকে যদি এভাবে তাকায়া থাকেন, ফেরেশতারা যতক্ষণ তাকিয়েছিলেন ততক্ষণ আমলনামায় লিখতে থাকবে। দ্বিতীয় নাম্বার যে জিনিস, সেটা হলো মায়ের চেহারার দিকে যদি কেউ নজর করে তাকান, মায়ের চেহারার দিকে যদি কেউ নজর করে তাকান, আমলনামার ভিতরে কবুল হজের নেক জমা করে দিবেন তিনি কে? 3 নাম্বার, কেউ যদি এই কিতাবের দিকে তাকান, এই কিতাবের দিকে তাকিয়ে আছেন কিন্তু তেলাওয়াত করতে পারেন না, শুধু তাকিয়ে আছেন, তাকিয়ে থাকলে আমলনামায় নেক জমা করে দেয় তিনি কে? এই জন্য 3 জিনিসের দিকে তাকালে আমলনামায় নেক জমা হয়। কোরআন থেকে আলোচনা শুনলেই জান্নাত পাওয়া যায়, কোরআন থেকে আলোচনা শুনলেই গুনাহ মাফ হয়, কোরআন থেকে আলোচনা শুনলেই নফল ইবাদতের নেক আমলনামায় জমা করে দেয় তিনি কে? তাহলে আমরা শেষ পর্যন্ত বসে থাকবো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। সূরা হামিম সেজদা, কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরার নামটা হলো সূরা হামিম সেজদা। 30 নম্বর আয়াত থেকে কিছু কথা বলে চলেন।
চাটা সরান, চাটা একটু সরায় দেন। সূরার নামটা হলো সূরা হামিম সিজদা, 30 নম্বর আয়াত। সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা বলেছেন। আমরা যদি আজকে এই আয়াতের উপরে আমল করা শুরু করে দিই, আমার বিশ্বাস সে জান্নাতি হবে। আর একটু জোরে বলেন সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়, আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? কোনো সন্দেহ কোনো সন্দেহ যারা রবের নামটা নিতে পারেন নাই, ইমানের কিন্তু প্রশ্ন হয়ে যেতে পারে এখানে। আপনার রবের নামটা নিয়ে ডাক দেন তো দেখি, আর একটু জোরে। আমি বলি নাই যে কোনটা আপনার রব, আপনি নিজের থেকে যেটা আপনার রব ওই রবের নামে একটা ডাক দিয়ে ডাক দেন তো আপনার রব কে? আরো জোরে বলেন রব কে? আজকে যেভাবে আজকের এই মাহফিলে আপনারা আপনাদের রবের নাম নিয়েছেন, আগামীকাল যদি দাজ্জাল ফেনী শহরের ভিতরে আসে, দাজ্জালের সামনে কি ওই রবের নাম নিতে পারবে? আরো জোরে বলেন পারবে। আগামীকাল যদি দাজ্জাল ফেনী শহরের ভিতরে আসে, আপনাদের যদি ডাক দিয়ে বলে বলো তোমাদের রবকে, নামটা নিবেন কার? ওই দিন যদি শুধু আল্লাহর নাম নিতে পারেন, বাস এনাফ। আল্লাহর নাম নিলেই যদি ওই দিন দাজ্জালের সামনে শুধু আল্লাহ বলে আল্লাহর নামটা নিতে পারেন, অতটুকুর ভিতরে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন তিনি কে? কারণ ওই জায়গাটা হলো একটা ইমানের পরীক্ষা, ঠিক না ঠিক? দাজ্জাল দাবি করবে আমি রব, দাজ্জাল দাবি করবে আমি রব, দাজ্জাল দাবি করবে আমি রব, কিন্তু দাজ্জালের সামনে যে আল্লাহর নাম নিবে তাকে দুনিয়া থেকে শেষ করে দেবে। জানে যে আমি যদি আল্লাহর নাম নিয়ে আমি শেষ হয়ে যাব, এরপরেও যে দাজ্জালের সামনে আল্লাহর নাম নিবে সাহস করে, আল্লাহ বলেন তাকে সোজাসুজি জান্নাতে ঢুকিয়ে দেব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আগামীকাল যদি ফেনী শহরের ভিতরে দাজ্জাল আসে, আগামীকাল যদি ফেনী শহরের ভিতরে দাজ্জাল আসে, দাজ্জালের সামনে নাম নিবেন? আরো জোরে বলেন কার? অনেকে মনে করতেছেন হুজুর এতবার কেন খালি আল্লাহ আল্লাহর নাম লাই? ভাই সাহেব, আল্লাহ বলে যদি কেউ ডাক দেয়, আল্লাহ বলে যদি কেউ ডাক দেয়, রসুল বলেন 500, রসুল বলেন 40টা নেক তার আমল নামায় জমা করে দিবেন তিনি কে? কেউ যদি প্রতিদিন 100 বার করে আল্লাহ ডাকে, কেউ যদি প্রতিদিন 200 বার করে আল্লাহ ডাকে, কেউ যদি প্রতিদিন 300 বার করে আল্লাহ ডাকে, এমন একটা সময় আল্লাহ প্রিয় হয়ে যাবে, যত বিপদের ভিতরে পড়ুক আল্লাহ বলে ডাক দিবে, সাথে সাথে উদ্ধার করতে দেরি করবেন না তিনি কে? কারণ সব জায়গায় নজর আছে কার? আরো জোরে বলেন কার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতের প্রথম নম্বর আয়াতে 30 নম্বর আয়াতের ভিতরে কি বললেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেই। এখন আমাদের রব কে? কোনো সন্দেহ? আরো জোরে বলেন কোন সন্দেহ? এবার আসেন, শুধু মুখে রব হিসাবে মানলেই হবে না, রাসূল বলেন 6 জায়গায় আল্লাহকে রব হিসাবে মানতে হবে। কয় জায়গায়? আরো জোরে বলেন কয় জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শুধু আমাকে রব হিসাবে মানবি মসজিদে হবে না, শুধু আমাকে রব হিসাবে মানবি মাহফিলে হবে না, শুধু আমাকে রব হিসাবে মানবি তাহাজ্জুদ নামাজে হবে না, আমাকে রব হিসাবে মানতে হবে ওই পার্লামেন্টে, ঠিক না ঠিক? তুই রব হিসাবে শুধু আমাকে মসজিদে মানবি আর পার্লামেন্টে গিয়ে তুই তাগুতকে সেজদা করবি।
এমন ইমানদারের আমার কোনো দরকার, আর জোরে বলেন কোনো দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তাহলে আমাদের রবকে শুধু মসজিদে মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু মসজিদে মসজিদে তসবিহ গনতে 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 একদম তসবিহ ক্ষয় করে ফেলছেন। ওদিকে যে রসুলকে গালি দিতেছে ছাগল মোহাম্মদ বলে, এটা কানে আইসা কয় না না যাওয়া যাবে না। এইরকম রব মানাতে কোনো লাভ আছে? আরো জোরে বলেন কোনো লাভ আছে? আসেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রব মানার সিস্টেমটা দেখেন, কেমন রব মানতেন ওমর, কেমন রব মানতেন ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রব মানার নিয়ম, মসজিদে নববীতে খুতবা দেওয়ার জন্য উঠছেন ওমর, কানে কানে একজন বললেন, ওমর আমাদের রাসূলকে নিয়ে বাজে একদম মন্তব্য করেছে একজন ইহুদি। ওমর পা নামিয়ে নিলেন, পা নামিয়ে নেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার তরবারিটা নিয়ে এসো। সুবহানাল্লাহ। বাড়ি থেকে কি নিয়ে এসো, কি নিয়ে এসো? আমার তরবারিটা নিয়ে এসো। পা নামিয়ে নিলেন, তরবারি নিয়ে আসা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি ওমরের হাতে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তরবারি নিয়ে মসজিদের মিম্বারে উঠলেন। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের যদি কোনো খতিব সাহেব তরবারি হাতের ভিতরে নিয়ে যদি খুতবা দেওয়ার জন্য উঠে, বাংলাদেশের সরকারি বিভাগ বলবে এটা জঙ্গি ক্ষতি। আস্তে কম আওয়াজ দিয়ে বলেন। সুরের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, ডাকাতের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, ঘুষখোরের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, টেন্ডারবাজের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, আপনি রাজাকার হয়ে যাবেন, ঠিক না ঠিক? কিন্তু ঘুষখোরের পক্ষে যদি তেল মারেন, আপনি সরকারি চাকরি পেয়ে যাবেন, আপনি সরকারি ইমাম হয়ে যাবেন। আসেন, আলোচনা আসছে, সব জায়গায় রব মানতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে মিম্বরে পা রাখলেন, পাটা টান দিয়ে নিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা নিচে নিলেন, বললেন তোমার তরবারি নিয়ে এসো। তরবারি নিয়ে আসা হলো। তরবারি নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিম্বরে উঠে 3 কথা বললেন। ভাষণ দেওয়ার মতন যদি ভাষণ জানে, 3 কথায় সারা বিশ্ব কাঁপিয়ে দেওয়া যায়। কথা কন না কেন? 3 কথায় বিশ্বকে কাঁপিয়ে দেওয়া যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, শুনে রেখো বিশ্বের মুসলমান, শুনে রেখো বিশ্বের মুসলমান, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গদ্দানের চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি সম্মান হলো আমার রাসূলের ইজ্জতের, ঠিক না ঠিক? শুধু মুহাম্মদ, শুধু মুহাম্মদ, শুধু মুহাম্মদ, এতটুকু নামের সম্মান আমি ওমরের গদ্দান থেকে বহু দামি। এই জন্য আমি আপনাদের সামনে বলছি, এই জন্য আমি আপনাদের সামনে বলছি, এই জন্য আমি আপনাদের সামনে বলছি, বাংলার জমিনের ভিতরে যদি একটা ওমর হতো, বাংলার জমিনের ভিতরে যদি একটা ওমর হতো, তসলিমা নাসরিনের মতো নাস্তিক বাংলার জমিন থেকে পলায়ন করে যাওয়ার সাহস ছিল না, ঠিক না ঠিক? একটা ওমর বেশ প্রয়োজন আমার বাংলার জন্য। হজের বিরুদ্ধে কথা কয়, কিছুই বলা হয় না। হজ ফরজ বিধানকার, আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে তার গদ্দান কেটে ফেলা দরকার। আজানের বিরুদ্ধে কথা বলে, বাংলার জমিনের ভিতরে কই কিছুই হয় না। আজানের ভিতরে নাম থাকে কার? আওয়াজ দিয়ে বলেন কার? আজানের বিরুদ্ধে কথা বলা মানে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলা, ঠিক না ঠিক? কিছুই হয় না। আমার কোরআনের আয়াতের বিরুদ্ধে কথা বলে, কিছুই হয় না। বাংলার জমিনের ভিতরে কিছু নতুন নতুন নাস্তিকের জন্ম হয়,
যেমন আছে দেখবেন মুরগি কবির, শাহরিয়ার কবির। ওকে বলা হচ্ছে, এই শাহরিয়ার তুমি কি তোমার সৃষ্টিকর্তাকে মানো না? কয় না। ওর মেয়েকেও জিজ্ঞাসা করা হয়, ওর মেয়েও বলে রব হিসাবে আমি কাউরে মানি না। ছাগলের পেট থেকে ছাগলই হয়, গরুর পেট থেকে গরু হয়, বানরের পেট থেকে বানরই হয়, নাস্তিকের পেট থেকে নাস্তিক। সুপারির গাছ থেকে যেমন কোনোদিন কমলা আশা করা যায় না, নাস্তিকের পরিবার থেকে কখনো কোনোদিন ইমানদার আশা করা যায় না। ঠিক না বেঠিক? কোরআনটাকে মানে না, কোরআনের আইন দিয়ে দেশ চলুক চায় না, কোরআনের আইন ভালো লাগে না, জঙ্গি জঙ্গি মনে হয়, মুরগি কবির এগুলো কথা টকশোর ভিতরে মাঝে মাঝে বলে। শুধু মুরগি কবির না, সবার নাম আমি এখানে বলার কোনো প্রয়োজন মনে করছি না। আমি শুধু এতটুকু বলছি, আরে বেটা, বুকের যদি সাহস থাকে, বাংলাদেশের মুসলমানদের ইমানের যদি পরীক্ষা নেওয়ার তোদের ইচ্ছা হয়, তাহলে এই কথাগুলো টকশোর ভিতরে নয়, টিভি সিনেমার ভিতরে নয়, পুলিশ পাহারা দিয়ে, র্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে, এসি রুমের ভিতরে, টকশোর ভিতরে কথাগুলো নাই। আয় ফেনীর জমিনে এসে কথা বল, আল্লাহর কসম পিঠের চামড়া নিয়ে ঢাকা শহর যাইতে পারবি না। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। আসাদ নূর বলে একটা নাস্তিক আছে, এই বাংলার জমিনে যার জন্ম, বাংলার জমিনে পা দেওয়ার সাহস নাই, জুতা পিটা করে দাফন করা হবে। ঠিক না বেঠিক? রাসূলের ইজ্জত নিয়ে বাজে মন্তব্য করেছে। আমরা বলি এই কথাগুলো তুই নিজের ফেসবুক, পার্সোনাল ফেসবুক পেজে এসে কেন বলিস? আয়না ময়দানে, খোলা ময়দানে আয়। ইমান যদি পরীক্ষা করতে হয় বাংলার জমিনের তাওহীদি জনতার, তাহলে পুলিশ পাহারা দিয়ে, র্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে নয়, খোলা ময়দানে এসে বুক ফুলে কথা বল, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাইতে পারবি না। তাওহীদি জনতা নিজের চাইতে কোরআনকে বেশি ভালোবাসে, আমাদের নিজের চাইতে আমাদের রাসূলকে আমরা বেশি ভালোবাসি। ঠিক না বেঠিক? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, ছেলের চাইতে, মেয়ের চাইতে, বিবির চাইতে, পাড়াপড়শির চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে আমি রাসূলকে যদি বেশি ভালো না বাসতে পারে, সে কখনো মুমিন নয়। ঠিক না বেঠিক? রাসূলকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমাকে গালি দাও, অসুবিধা নাই। আমার বংশ নিয়ে গালি দাও, অসুবিধা নাই। আমার বাবাকে তুলে গালি দাও, অসুবিধা নাই। আমার মাকে তুলে গালি দাও, অসুবিধা নাই। কিন্তু খবরদার, কোরআনের বিরুদ্ধে বাজে মন্তব্য করবা, ইসলামের বিরুদ্ধে বাজে কথা বলবা, জিহ্বাটাকে টেনে ছিঁড়ে ফেলা হবে। যে জিহ্বা দিয়ে কথা বলো, ওই জিহ্বা নিয়ে ঘুরতে দেওয়ার সাহস তোমাকে দেওয়া হবে না। ঠিক না বেঠিক? যেখানে যাইবা সেখানেই পিটা হবে। তসলিমা নাসরিন ও তো পালানোর সুযোগ পাইছে, জাগতে হবে মুসলমান। নব্য কোন তসলিমা নাসরিন যদি বাংলার জমিনে জন্ম নেই, পালানোর সুযোগও দেওয়া হবে না। আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, তাহলে নিশ্চয়ই যারা কাকে রব মানে, আরো জোরে বলেন কাকে? ঝিমায়া গেছেন আপনারা? হ্যাঁ, বিরক্ত হচ্ছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের এই তাকবীরগুলো তুমি আরশ পর্যন্ত কবুল করো, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, তাহলে নিশ্চয়ই আমাদের রব কে? কোন সন্দেহ? আরো জোরে বলেন, কোন সন্দেহ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে আপনাদের?
তরবারি হাতে নিয়ে কোথায় উঠলেন? খুতবা দেওয়ার জন্য উঠেছেন। আমরা যদি বাংলার জমিনের ভিতরে 3.5 লক্ষ মসজিদ, 3.5 লক্ষ মসজিদ এই বাংলার জমিনে আজ থেকে 10 বছর আগে গণা হয়েছে, এখন 4 লক্ষ হবে মসজিদ, ঠিক না বেঠিক? আমি তো বলি 4 লক্ষ মসজিদের সম্মানিত খতিব যারা আছেন, এই খতিবগুলো যদি মসজিদে মসজিদে তরবারি হাতের ভিতরে নিয়ে একটা করে খুতবা দেয়, ইসলাম বিরোধিতা বাংলার জমিনে ঠাঁই পাবে না, ঠিক না বেঠিক? কিন্তু বহু খতিব সাহেব তো চাকরি বাঁচাতে চায়। বহু খতিব সাহেব আছে এরকম গোলাম, একজনের 12 বছর 14 বছর 28 বছর চাকরি। কিভাবে? যদি জিগায় কয় সিস্টেমে আসি। সিস্টেমে কেমন সিস্টেম? কয় প্রথম জমায় ওয়াজ করছি ঘুষের বিরুদ্ধে, সভাপতি আয়সা কয় আমার এলিয়া কি ওয়াজ করছেন? আপনারে নিয়ে মানে হারামও না, আপনারে নিয়ে কেন করবো? কয় আমি মাঝে মাঝে খাই আর কি। আপনি নিশ্চয়ই টের পাইছেন, এই জন্যই বলছেন মাঝে মাঝে খাই, আমি প্রতিদিন তো খাই না। হ্যাঁ, আমারে নিয়ে ওয়াজ করছেন মসজিদে, দেখুন এই চাকরি কে বাঁচায়। ইমাম সাহেব বলতেছে মাফ করে দেন, জীবনে কোনোদিন আর সুদের ওয়াজ ঘুষের ওয়াজ এখানে হবে না। পরের জমা ধারাবাহিক আলোচনা করছেন, উনি বলছেন তাহলে এবার সুদের ওয়াজ করি। সুদের ওয়াজ করছে, সেক্রেটারি কয় আমার দিকে বারবার চায় কি দেখান আপনি? নিশ্চয় ইঙ্গিত পাইছেন আমি কম খাই, 1000-2000 করে খাই লাখে, আমি মাত্র অল্প খাই। এটা আবার বলতে হবে কেন মসজিদে? দেখবো নি কে আপনার বেতন কালেকশন করে, 6 মাসের বেতন বাকি পড়ে থাকবে। চাকরি বাঁচানোর জন্য বলতেছে যে আমার আর জীবনে কোনোদিন মসজিদে যতদিন আসি সুদের ওয়াজ আর কোনোদিন হবে না। এবার পর্দার ওয়াজ শুরু করেছে। কেশিয়ার সাহেব বলতেছে আমার স্ত্রী না জান ব্রাকে চাকরি করে, যায় আর কি সালোয়ার কামিজ পরে, তাতে আপনারা তো হিংসা লাগে কেন? মসজিদে ওয়াজ করছে পর্দার জন্য, লেগে গেছে কেশিয়ারের বইয়ের গায়ের উপরে। পর্দা করে না, যে ওই যে ব্রাকে চাকরি করে। ঠিক আছে, পর্দাও বাদ দিল। বলতেছে যে 35 বছর চলছে শুধু মাটির নিচের ওয়াজ, শুধু কবরের কি হিসাব হবে না হবে, এই হবে সেই হবে, ওই ওয়াজ চলতেছে, উপরের ওয়াজ সব বন্ধ। 35 না, আরো যদি 35 যায় তাও চাকরি যাবে না। জুমার খুতবা মানে কি মনে করো তুমি? বহু মসজিদের ইমাম আছে 12 চাঁদের খুতবা দিয়ে ওর খুতবা পুরো বছর শেষ করে ফেলে, ঠিক না বেঠিক? কে কইছে তোরে 12 চাঁদের খুতবা দিতে? কে বলেছে তোরে? হ্যাঁ, 12 চাঁদের খুতবা একটা রাখি দিছে মসজিদে, মনে করছে এটা দিয়েই জীবন পার। মসজিদের খুতবা কেমনে দিতে হয় জানোস তুই? বেটা, সমাজে কি আইন চলছে, সমাজে কি নিয়ম চলছে, সমাজের ভিতরে কোন অন্যায় চলছে, জুমার দিনে সপ্তাহে একদিন জুমা মসজিদের ওই খতিব ওই নেতাকে সবার সামনে প্রকাশ করে কোনটা হক কোনটা বাতিল পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার নাম হলো জুমার খুতবা, ঠিক না বেটা? আর তুমি 12 চাঁদের ভিতরে সীমাবদ্ধ করে ফেলছো জুমার খুতবাটারে। যদি না পারো তো জুমার খুতবার এই জায়গাটা ছেড়ে দাও। একজন হক খতিব এসে এই সমাজটাকে পরিবর্তন করতে পারবে, ঠিক না বেঠিক? তোমার জন্য সুবিধাবাদ জিন্দাবাদ। খতিব সাহেবের জন্য ওই সমাজের বহু মানুষ আজকে জান্নাতের সরল পথ খুঁজে পায় নাই। ও জানেই না যে সরল পথ বলতে কোনো পথ আছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে খুতবার দেওয়ার আগেই উনি নিলেন একটা তরবারি, 3 কথা বললেন। এতটুকু বললেন, রাসূলের বিরুদ্ধে যারা কথা বলেছ, আমার রাসূলের শানের বিরুদ্ধে যারা কথা বলেছ, শুনে রেখে দিও, আমি ওমর যদি জীবিত থাকি আর আমার রাসূলের বিরুদ্ধে যদি বাজে কোনো মন্তব্য দ্বিতীয়বার হয়, পৃথিবীর যেই গর্তে লুকাবি আমি ওমরের হাতের তলে তোর মৃত্যু হবেই হবে। একটা খুতবায় ওমর জীবিত থাকাকালীন রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করার কারো সাহস হয় নাই। আমরা যদি এই তরবারিটা নিয়ে খুতবা দিতে পারতাম বাংলার জমিনে, আর যদি বলতে পারতাম বাংলার জমিনের যত খতিব আছি আমরা সমস্ত খতিব একত্রিত হয়েছি, সমস্ত খতিব আমরা হাতের ভিতরে তরবারি নিয়ে
শপথ খেয়ে বলছি, আমার রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি বাজে কোনো মন্তব্য হয়, মাথার ভিতরে কাফনের কাফন পরে ওই দিনে তরবারি নিয়ে মসজিদের খতিবরা ময়দানে নেমে যাব। আল্লাহর কসম, আজানের বিরুদ্ধে, হজের বিরুদ্ধে কোনো নাস্তিকের বাচ্চা কথা বলার সাহস ছিল না। কিন্তু আমরা খতিবরা পিছাইয়া গেছি অনেক। আল্লাহ আমাদের বুঝদান করুক, আমরা বলি আমিন। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। মনে রাখবেন, খতিবদের একটা কথা বলছি, চাকরির মরা আছে, আল্লাহর মরা নাই। কথা কন না কেন আপনারা? চাকরির মরা আছে, কার মরা নাই? আরো জোরে বলেন কার? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়। আমাদের রবকে, আরো জোরে বলেন রবকে। মুফাসসিরিনে কেরাম বললেন 6 জায়গায় আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। কয় জায়গা? জোরে বলেন কয় জায়গা? আসেন দেখেন কয়জনা কয় জায়গায় আছেন, এবারে টের পাবেন। 1 নাম্বার, ব্যক্তিগত জীবনে আল্লাহকে ছাড়া কাউকে রব হিসাবে মানা যাবে? কোন মাজারে সেজদা দেওয়া যাবে? কোন পীরের পায়ে সেজদা দেওয়া যাবে? কোন মাজারে ছেলে চাওয়া যাবে? আমার ব্যক্তিগত জীবনের ইবাদতের শুধুমাত্র একজনই হকদার, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার কাউসার ভাইয়ের সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে। উনি আমাকে বলেছেন, ওনার নিজের থেকে উনি আমাকে বলেছেন, আপনাদের এমন কোন নিয়ম করা দরকার যারা মানুষদেরকে জোর করে শিরক করে, ঠিক না ঠিক? এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। অবশ্যই যারা ইমান নিয়ে খেলা করে এদের বিরুদ্ধে পার্লামেন্ট থেকে আইন জারি করা দরকার। যার ইমান নাই তাকে সরাসরি জাহান্নামে ফালাইয়া দিবেন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? যেই মাজারে সেজদা হয়, যেই মাজারে নামাজ নাই, যেই মাজারের ভিতরে মন কেমন গাঁজা বিক্রি হয়, এগুলো পার্লামেন্ট থেকে আইন জারি করে বন্ধ করে দেওয়া দরকার। বাংলার জমিনের ভিতরে যতগুলো মাজারে গাঁজা খাওয়া হয়, যতগুলো মাজারে গাঁজা পুরানো হয়, যতগুলো মাজারে নারী পুরুষ একসাথে জিকির করা হয়, যতগুলো মাজারে সেজদা নেওয়া হয়, একটা মাজারে গ্রেফতার করেন, বাংলাদেশের সব মাজার রাতের অন্ধকারে হারিয়ে যাবে। হক দরবারগুলো থাকুক, কোনো অসুবিধা নাই। যান পীরের কাছে, আমি নিষেধ করছি না। যেই পীর আপনার হাতে কোরআন তুলে দেয়, যেই পীর আপনাকে জিহাদের পথ দেখিয়ে দেয়, যেই পীর আপনাকে 5 ওয়াক্ত নামাজ ধরিয়ে দেয়, যেই পীর আপনাকে হালাল বুঝিয়ে দেয়, হারাম বুঝিয়ে দেয়, এমন পীরের কাছে প্রতিদিন যান, আমি নিষেধ করব না। কিন্তু এমন পীরের কাছে যাইতেছেন যে পীর আপনাকে পায়ের বুড়া আঙ্গুল চকলেটের মতো চুষায়, যে পীরের পায়ে সেজদা না করলে পীর নারাজ হয়ে যায়, বুঝতে হবে ওই পীর গুমরাহি, এটা নাস্তিক, বেঈমান, কাফের, ঠিক না ঠিক? যদি পায়ে সেজদা দেওয়া জায়েজ হতো, রাসূলের পায়ে সমস্ত সাহাবীরা সেজদা করতেন। যদি কোনো মাজারে সেজদা দেওয়া জায়েজ হতো, মদিনাতে সবাই সেজদায় লুটিয়ে পড়তেন। আপনি মদিনায় 2 হাত তুলে, যদি ওই কাউসার ভাই কিছুক্ষণ আগেই বলেছেন, কাউসার ভাইয়ের ওয়াইফ সহ ওনারা হজ করতে গিয়েছেন, উনি মহিলা মানুষ তো ভুল করে উনি হাত তুলে ফেলেছেন রাসূলের রওজার পাশে, সাথে সাথে যারা শায়েখ ছিলেন ওনারা বলছেন, কোথায় হাত তুলেন আপনি? এটা হলেন আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সুপারিশ করতে পারেন, কিন্তু সব কিছুর ভান্ডার কার কাছে? আরো জোরে বলেন কার? আল্লাহর কাছে। রাসূল উনি যে বলতেন, আল্লাহর কাছে চাও, আমার কাছে নয়। আমি তোমাদেরকে শুধু পথ দেখানোর জন্যই আমাকে প্রেরিত করেছেন, তিনি কে? কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কিভাবে তোমরা চললে জান্নাতে যেতে পারবা, আমি তোমাদের নেতা হিসাবে মানো, কিন্তু রবের কাছ থেকে চাও। নেতার কাছে চায়া কখনো শিরক করো না। একটা দরবারে যদি গ্রেফতার করা হতো পার্লামেন্ট থেকে, বাংলাদেশের বহু বহু শিরকিয়াতের দরবার বন্ধ হয়ে যেত, ঠিক না ঠিক? বন্ধ হলে কি হতো? বহু মানুষ শিরক থেকে বেঁচে যেত। শিরক এমন একটা গুনাহ, তাকে চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বালাবেন তিনি কে? কোনো মাফ, আরো জোরে বলেন, কোনো মাফ নেই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহকে রব হিসাবে মেনে নেয়, কয় জায়গায়? জোরে বলেন কয় জায়গায়? নাম্বার 1, ব্যক্তিগত জীবনে আমার রব হবেন তিনি কে? 2 নাম্বার,
পারিবারিক জীবনে আমার রব হবেন তিনি কে? আমার পরিবার রবের হুকুম মতো চলতে হবে। আমার স্ত্রীকে আমি মশারির মতো কাপড় পরায়া, তল প্যাট, বাজে মন্তব্য করেন না, তল প্যাট বাহির করে হোন্ডার পিছনে বসায়া গিয়ার মারতেছি, আর পিছনে বন্ধুরা বা চোখ মারতেছে। এমন লুচ্চা স্বামী এলাকায় নাই? কথা কন না কেন? নাই। তোমার পারিবারিক জীবনে তোমাকে আল্লাহকে রব হিসাবে মানতে হবে। তোমার ওয়াইফকে ফাতিমা বানাতে হবে, আয়েশা বানাতে হবে, খাদিজা বানাতে হবে, উম্মে হাবিবা বানাতে হবে। তসলিমা নাসরিনের মতো নাস্তিক বানানো যাবে না। তোমার পারিবারিক জীবনে কার হুকুম মানতে হবে? আরো জোরে বলেন, কার? তুমি তোমার পরিবারকে পর্দার ভিতরে নিয়ে তুমি কাবা ঘরে চলে যাও, কোনো অসুবিধা আছে? তুমি সিঙ্গাপুরে চলে যাও, কোনো অসুবিধা আছে? তুমি পৃথিবীর শেষ প্রান্তে চলে যাও, কোনো অসুবিধা নাই। কিন্তু বোরখা ছাড়া মশারির মতো এমন একটা কাপড় পরে নিয়ে যাইতেছো, মনে করতেছো বন্ধুরা দেখুক যে আমি কিরকম বউ বিয়ে করছি। আমি তো হক আদায় করি প্রতিদিন, ওরা একটু আদায় করুক। যেই পরিবারের ভিতরে রবের হুকুম থাকে না, ওই পরিবারের সাথে সাথে পরকীয়ার অসুখ ঢুকে যায়। আল্লাহ আমাদের মাফ করুক, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। 3 নাম্বার, সামাজিক জীবনে কাকে রব হিসাবে মানতে হবে? সামাজিক জীবনে কাকে রব হিসাবে মানতে হবে? এই সমাজের ভিতরে 100 কয়জন এই সদস্য আছে এখানে? কতজন? উত্তর আলামপুর দারুস সালাম মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে যুব সমাজ মনে হয় 100-র উপরে সদস্য। 100-র উপরে হবে না সাহেব? 100-র উপরে হবে না? 100-র উপরে যুবকগুলো আছে এই সমাজের ভিতরে। এই 100টা যুবক যদি এই সমাজের ভিতরে দাঁড়িয়ে যায়, আর 100টা যুবক যদি এই সিদ্ধান্ত নেয় যে এই সমাজের ভিতরে আমার রবের হুকুম চলবে, আল্লাহর কসম বিয়ের নামে ডেকসেট বাজানো বন্ধ হয়ে যাবে। আল্লাহর কসম, বিয়ের নামে রাতের 1টা বাজে 2টা বাজে গায়ে হলুদের নামে মেয়ে ছেলে একত্রিত করে অশ্লীলতা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ঠিক না বেটা? কই পাইছো তুমি এই গায়ে হলুদ? কোথায় পাইছো তুমি? একটা নারী, একটা পুরুষ, ওই দিক থেকে আসে 50টা, এই দিক থেকে যায় 50টা, এদিক থেকে যায় ছেলে, ওই দিক থেকে আসে মেয়ে। রাতের 12টা, রাতের 1টা, রাতের 2টা পর্যন্ত গায়ে হলুদের নামে অশ্লীলতা শুরু হয়ে যায়। আমি গায়ে হলুদ নিষেধ করছি না, ছেলেদের গায়ে হলুদ ছেলেরা করবে, মেয়েদের গায়ে হলুদ মেয়েরা করবে। ছেলেদের ভিতরে মেয়ে যাওয়া, মেয়েদের ভিতরে ছেলে যাওয়া হারাম, হারাম, হারাম। ঠিক না বে ঠিক? এই সমাজে রবের হুকুম চলছে না। এই যুবক তোমরা, তোমাদেরকে কিন্তু দায়ভার দিতে হবে। মুরব্বীদের বেল শেষ, লাঠি দিয়ে ফালায়া দাও এদেরকে। মুরব্বী যেই মসজিদ নিয়েছে, ওই মসজিদ এখনো কোনো উন্নত হয় নাই। যুবকদের হাতে ছেড়ে দেন। এই যে আমার ভাই আছে, ভাইদের বয়সের হাতে, কাউসার ভাই আছে, ওনাদের হাতে ছেড়ে দেন। ওনারা দেশ বিদেশে ঘুরছে, দেখছে যে মসজিদ কি রকম বানানো লাগে। যুবকদের হাতে ছেড়ে দেন। মুরব্বীদের কোনো ভূমিকাই নেই। সারা রাত গায়ে হলুদে ডেকসেট বাজে, মুরব্বী তালে তালে ও হুতার থাকি নাচতেছে। কয়েকদিন বাজলে নাকি কোনো অসুবিধা নাই। এটা উৎসব, মাঝে মাঝে বাজার লাগে। আল্লাহ আমাদের বুঝদান করুক, আমরা বলে আমিন। আরো জোরে বলেন আমিন। সমাজের যদি 10 জন মুরব্বী দাঁড়ায়, এই যুবকেরা তো 100 জন, সমাজের যদি 10 জন মাতা মুরব্বী যদি দাঁড়ায় যদি ওই একটা গায়ে হলুদের অশ্লীল ওই জায়গায় যদি গিয়ে যদি এই 10 জন মুরব্বী দাঁড়ায় বলে যে তোমরা কারে নিয়ে বিয়া দিবা কালকে দেখবো, কে তোমার এই বিয়েতে কোন ইমাম আসে ওইটা দেখবো, কোন মুরব্বী আসে এখানে কথা বলতে ওইটা দেখবো। 10 জন যুবক যদি মুরব্বী গিয়ে যদি ওই ডেকসেট বাজানোর যদি বিরুদ্ধে বলে আসে, আল্লাহর কসম ওই সমাজ রবের হুকুম মানতে বাধ্য। কিন্তু একটা মুরব্বীও বলে না। আল্লাহ আমাদের বুঝদান করুক, আমরা বলে আমিন। তাহলে সামাজিক জীবনে কাকে রব মানতে হবে? আপনি যদি বলেন যেমনে চলে হেমনে চলুক, কিয়ামতের ময়দানে কিন্তু ধরবেন তিনি কে? কারণ 6 জায়গায় মানতে বলছে কে? কয় জায়গায়?
ছয় জায়গায়। 3 নম্বরে সামাজিক জীবনে ওই রবের হুকুম মানতে হবে, গেল 3 নম্বর। 4 নম্বর অর্থনৈতিক জীবনে কাকে রব মানতে হবে। তুমি এমন একটা চাকরি করতেছো যেখানে তোমাকে ঘুষের টাকা লাড়া লাগে, রিক্সা চালায় খামো, এরপরে চাকরি করবো না। অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব হিসাবে মানবেন। আপনি ব্যবসা করছেন, 950 গ্রাম দিয়েছেন, 50 গ্রাম দেন নাই, আপনি আল্লাহকে ব্যবসার খাতিরে গিয়ে রব মানতে পারেন নাই। কারণ আল্লাহকে রব হিসাবে মানলে আপনি 1 কেজি দিতেন, ঠিক না ঠিক? তাহলে অর্থ যেখান থেকে উপার্জন হয় ওই জায়গায় কাকে রব মানতে হবে? যে ব্যক্তি অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব হিসাবে মানে, আল্লাহর কসম কোটি টাকা যদি সুদ দেয় ও খাবে না, খাবে না, খাবে না। ও বলবে এটা হারাম, 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 ঠিক না ঠিক? আসেন 5 নম্বর জীবনে, আন্তর্জাতিক জীবনে রব হিসাবে কাকে মানতে হবে? আপনি বাংলাদেশ থেকে চলে গেছেন ইউএস আমেরিকায়, ওরা তো হাফ প্যান্ট পরে বেশি চলাফেরা করে, আপনি কোন ওখানে গিয়ে হাফ প্যান্ট পরতে পারবে না? ওখানে গিয়েও আজান দিতে হবে, ওখানে গিয়েও নামাজ পড়তে হবে, ঠিক না ঠিক? তাহলে 5টা গেল। 6 নম্বরটা কিন্তু একটু কঠিন আছে, কিন্তু সবাই মানতে পারে। 6 নম্বরে গিয়ে বহু টুপিওয়ালাও হুতি যায়, 6 নম্বরে গিয়ে বহু তাফসীরওয়ালাও হুতি যায়, 6 নম্বরে গিয়ে বহু দাড়িওয়ালাও কায়েত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নেই। 6 জায়গায় 6 নম্বরটা হলো বাংলাদেশের রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া মানে আল্লাহর আইন রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করে দেওয়া। চুরি করেছে, কোর্টের আইন চলবে না, চুরি করেছে কোরআনের আইন চলবে। জেনা করেছে, কোন কোর্টের আইন চলবে না, জেনা করেছে কোরআনের আইন চলবে। বেনামাজি মানুষের আইন চলবে না, বেনামাজি কোরআনের আইন দিয়ে বিচার হবে। কথা কন না কেন? মদ খাইছে, মানুষের কোর্টের আইন চলবে না, মদ খেয়েছে কোরআনের আইন হবে, ঠিক না ঠিক? এই যে রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব হিসাবে মানা মানে কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করা মানেই কোরআনের আন্দোলন করা। এটা বহু টুপিওয়ালাও পারে না, বহু দাড়িওয়ালাও পারে না। আল্লাহ বলছেন, আমার না, আল্লাহ বলছেন, দেখেন না কি বলছেন? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা নিশ্চয়ই আমাকে এই 6 জায়গায় রব হিসাবে মেনে নেবে। আল্লাহ জানে সবাই পারবে না, সুম্মাস্তাকামু, অটল থাকতে হবে। কে বলছেন? আয়াতে বলছেন আল্লাহ, সুম্মাস্তাকামু, অটল থাকতে হবে। আল্লাহ বলছেন রব হিসাবে সবাই মানবে, কিন্তু গিরায় বাড়ি পড়লে বলবে রাম রাম। এটা আল্লাহ ভালোভাবে জানে। মসজিদের থেকে বাহির হয়ে কোরআনটা বুকের ভিতরে নিয়ে বলবে চিৎকার দিয়ে, আল্লাহ তোমাকে রব হিসাবে মানি। কিন্তু যখন বলবে, ও তুই এই কোরআনের আন্দোলন শুরু করছস, যা আগামীকাল থেকে তুই যে প্রাইমারি স্কুলের টিচারি করস ওই চাকরি শেষ। কয় সর্বনাশ, চাকরি বাঁচাই, কোরআনের আন্দোলন বাদ। নাই কথা বলেন নাই? তাহলে বোঝা গেল ওই সরকারি চাকরির জন্য সে আল্লাহকে রব হিসাবে মানতে পেরেছিল, সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে পারে নাই, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নেবে। 6 জায়গায় সুম্মাস্তাকামু, এই 6 জায়গায় অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। কথাটা কার? আরো জোরে বলেন কার? কিন্তু বাংলাদেশের ভিতরে কিছু দাড়িও আছে, টুপিও আছে, লম্বা জামাও আছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে রব হিসাবে মেনে নেয় ঠিক, কিন্তু চাকরির কাছে সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। কায়ত ওই হুতি যায় বলে অমুক জান্নাতি, জান্নাতের সার্টিফিকেটও দেওয়া হয়। কথা কন না কেন আপনারা? জান্নাতের সার্টিফিকেট দিতে পারেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমাকে বলতে পারবেন না আপনি আমি জান্নাতি, আপনাকে আমি বলতে পারবো না আপনি জান্নাতি। কিন্তু যদি আপনি জান্নাতি আমি বলে দিই, বুঝতে হবে এখানে কোনো না কোনো স্বার্থ আছে। তাহলে আল্লাহকে রব হিসাবে মানা সহজ, সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকা কঠিন, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেই।
সুম্মাস্তাকামু, যারা অটল থাকে। অটল থাকার কথা বলেছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সুম্মাস্তাকামু, অটল থাকতে হবে। জেল আসুক, জুলুম আসুক, রিমান্ডে নিয়ে যাওয়া হোক, দেশ ছাড়া হোক, চার দেয়ালের ভিতরে 3 বছর 10 বছর টানা 13 বছর থাকা হোক, এরপরও সুম্মাস্তাকামু, ঠিক না বে ঠিক? হালাতে পারবে, ভাঙতে পারবে, কোরআন থেকে দূরে সরাতে পারবে। তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব হিসাবে মেনে নেয়, মানে কোরআনটাকে বুকের ভিতরে মেনে নেয়। কারণ কোরআন কিতাবটা কার? আরো জোরে বলেন, কার? সুম্মাস্তাকামু, মানে অটল হয়ে দাঁড়িয়ে থাকা কোরআনের পথে। এই অটল হয়ে দাঁড়িয়ে থাকতে সবাই পারে না। ফাঁসির রায় শুনে বহুজনে কায়ত হয়ে যায়, কিন্তু অনেকে আছে ফাঁসির রায় শুনে কোরআন বুকের ভিতরে নিয়ে হাসতে হাসতে জীবন দেয়। ইতিহাস নাই? কথা বলেন, ইতিহাস নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মাস্তাকামু, যারা অটল থাকে, যারা অটল থাকে কোরআনের পথে চলতে গিয়ে আমাকে রব হিসাবে মানে, যারা অটল থাকে, সুম্মাস্তাকামু, ইস্তেকামত থাকে, স্ট্রেট ফরওয়ার্ড হয়ে দাঁড়িয়ে থাকে, জেল দিয়ে জুলুম দিয়ে অত্যাচার করে রিমান্ডে নিয়ে যাদেরকে কোরআন থেকে দূরে সরানো যায় না, তাদের জন্য আল্লাহ বলছেন 3টা সুসংবাদ। কয়টা? কথা বলেন, কয়টা? 1 নম্বর, আল্লাহ তাখাফু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এই সুসংবাদটা আল্লাহ নিজে দিচ্ছেন, জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দিয়ে, জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দিয়ে আল্লাহ নিজে এই 3টা সুসংবাদ দিচ্ছেন। 1 নাম্বার, এই ফেরেশতারা এসে কি বলছে জানেন? আল্লাহ তাখাফু, বান্দা আল্লাহ বলেছেন তোমার বিন্দু পরিমাণ কোনো ভয় নাই। 2 নাম্বার, ওয়ালা তাহজানু, আল্লাহ বলেছেন তোমার বিন্দু পরিমাণ কোনো চিন্তা নাই। কোন সময় বলবেন এই 3টা সুসংবাদ? কোন সময়? যখন গলার ভিতরে ফাঁসির রশি লাগিয়ে দিয়েছে, ফাঁসির রশি যখন টান দিচ্ছে, রূহটা কোরআনের জন্য চলে যাচ্ছে, যাওয়ার আগ মুহূর্তে এই 3টা সুসংবাদ দিচ্ছেন তিনি কে? মসজিদে বসে থেকে জিকির করলে কিন্তু এই 3টা সুসংবাদ আসবে না। ওয়াজের ময়দানে শুধু বসে থাকলে 3টা সুসংবাদ আসবে না। পরীক্ষার উপরে পরীক্ষা, পরীক্ষার উপরে পরীক্ষা, জেলের উপরে জেল, জুলুমের উপরে জুলুম, রিমান্ডের উপরে রিমান্ড। দেশ ছাড়তে হবে, পৃথিবী ছাড়তে হবে, দুনিয়া ছাড়তে হবে। দুনিয়া ছাড়ার আগ মুহূর্তে আল্লাহ বলবেন আল্লাহ তাখাফু, বান্দা আমি আল্লাহ আছি তো, তোর কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোর কোনো চিন্তা নাই। 3 নম্বর সুসংবাদ, ফাঁসির রশি টানছে, রূহটা বাহির হয়ে যাচ্ছে, বাহির হওয়ার আগে 3 নম্বর সুসংবাদ, ও আবশিরু বিল জান্নাহ, জান্নাতের একটা ভিডিও। এই যে ফাঁসি দেওয়া হচ্ছে, যে সুম্মাস্তাকামু অটল হয়ে দাঁড়িয়েছিল, তার সামনে জান্নাতের একটা ভিডিও, ফেরেশতারা দাঁড় করায় বলবে বান্দা তোমার মৃত্যুর পরেই তুমি এই জান্নাতে প্রবেশ করবে। আরেকটু আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মীর কাসেম, ওনাকে যখন ফাঁসিতে নিয়ে যাওয়া হয়েছিল, 11টা 1 মিনিটে ওনার ফাঁসি হবে। উনি প্রায় 8টার দিকে, 8, 9, 10, 11, 8টার সময় ওনাকে যে পাহারাদার দেয়, ওই পাহারাদার এসে বলছেন হুজুর আপনি রেডি হয়ে নেন, আপনার তো 3 ঘন্টা পরেই আপনাকে ফাঁসিতে ঝোলানো হবে। মীর কাসেম বলছে ভাই 3 ঘন্টা তো সময় আছে, আমি 2 ঘন্টা একটু ঘুমাই। ভাই 3 ঘন্টা সময় আছে আমার মৃত্যুর, আমি 2 ঘন্টা ঘুমাই। সুবহানাল্লাহ নাই? কেন? 3 ঘন্টা পর যার মৃত্যু হবে, 3 ঘন্টা আগে কি তার ঘুম আসতে পারে? আরো জোরে বলেন, আসতে পারে? 3 ঘন্টা আগে যার মৃত্যু হবে, ওই লোকটার ঘুম আসতে পারে ওই সময় যখন সে নিশ্চিত যে আমার মৃত্যুর পরেই আমার জন্য জান্নাত অপেক্ষমান। ওই মানুষটাই শুধু ঘুমায়া থাকতে পারে, ঠিক না ঠিক? এই পাহারাদার রক্ষী তিনি বলছেন যে ঠিকই উনি 2 ঘন্টা নাক ঢাকায়া ঘুমালেন। নাক ঢাকায়া ঘুমানোর পর 1 ঘন্টা আগে উনাকে আমি ঘুম থেকে জাগায়া দিলাম। উনি 1 ঘন্টা ঘুম থেকে উঠে উনি নিজের গোসল নিজে, নিজের পোশাক নিজে পরে, নিজের আতর সুরমা নিজে লাগায়া, নিজে নিজে তাওবা করে হাঁটতে হাঁটতে ফাঁসির মঞ্চে উঠে গেলেন। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি যদি আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে কোরআনের জন্য যদি হাসতে হাসতে জীবন দিয়ে দিতে পারো, ওয়া আবশিরু বিল জান্নাহ, মৃত্যুর আগে তোমাকে আমি জান্নাত দেখায়া এরপরে মৃত্যু দিব।
প্রমাণ। চলে যান হাদিসের দিকে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করা হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3 মাস জেলখানায় দেওয়া হলো। কোরআন থেকে দূরে সরাতে পারে নাই, রিমান্ডে নিয়ে পিটানো হলো। কোরআন থেকে দূরে সরাতে পারে নাই, খুবাইবকে শুলিতে ঝোলানো হলো, ডান হাত কাটা হলো, এখনো কোরআন থেকে সরানো যায় না। বাম হাত কাটা হলো, না কোরআন থেকে সরানো যায় না। 2 পা কাটা হলো, না কোরআন থেকে সরানো যায় না। খুবাইবের মুখে উজ্জ্বল একটা হাসি ফুটে উঠেছে। নাস্তিকগুলো সবাই অবাক, কাফেরগুলো সবাই অবাক। খুবাইব হাসে, ওর রক্ত ঝরে, খুবাইব হাসে। এটার ব্যাখ্যা রাসূল মদিনা থেকে করেছিলেন। রাসূল বলেছিলেন, আমার খুবাইব কোরআনের জন্য অটল হয়ে দাঁড়িয়ে থেকে জীবন দিয়েছে। ডান হাত কাটা হয়েছে, বাম হাত কাটা হয়েছে, ডান পা কাটা হয়েছে, বাম পা কাটা হয়েছে। খুবাইবের রুহু যাবে যাবে নেজা একটা তরবারি এই বুক দিয়ে ঢুকায় দেওয়ার আগেই আল্লাহ তার জান্নাতটা তার চোখের সামনে সেট করে দিয়েছে। খুবাইব যখন জান্নাতের হুর দেখে, খুবাইব যখন জান্নাতের গেলমান দেখে, খুবাইব যখন মৃত্যুর পরে ওই জান্নাতে যাবে, ফেরেশতারা যখন ডাকে, হুরেরা যখন ডাকে, খুবাইব হাসে। নেজা একটা তরবারি দিয়ে পিঠ দিয়ে বাহির হয়েছে, খুবাইব শহীদ হয়েছে, চেহারার ভিতরে হাসি ছিল। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, আল্লাহ ওই কথাটাই বললেন, যারা কোরআনের জন্য অটল হয়ে দাঁড়িয়ে থাকবে, ও আবশিরু বিল জান্নাহ, মৃত্যুর আগ মুহূর্তে তার চোখের সামনে জান্নাতটা ফেরেশতারা ধরিয়ে দিয়ে বলবে যে এই জান্নাতেই তোমার এখন যাওয়া লাগবে। তখন একটা মুস্কি হাসি দিবে, হাসি অবস্থায় তার রূহটা বাহির করবেন তিনি কে? এই জন্য আমরা অনেক জায়গায় দেখেছি বহু মুফতি, বহু মুহাদ্দিস, বহু বাইতুল মুকাদ্দাসের ইমাম, ওরা হাসি দিয়ে মৃত্যু হয়েছে। এই হাসি সেই হাসি জান্নাত দেখার হাসি। আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে বলেন আমিন। তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমরা কাকে রব হিসাবে মানি? কয় জায়গায়? এক জায়গায় ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে। 6 নম্বর রাষ্ট্রীয় জীবনে কাকে রব হিসাবে মানি? রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব হিসাবে মানা মানে এই আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করা, ঠিক না ঠিক? যাদের ভিতরে এই পরিকল্পনা নাই যে আল্লাহর কোরআন দিয়ে আইন দিয়ে দেশ চলুক, তারা কিন্তু আল্লাহকে রব হিসাবে এখনো মানতে পারেন নাই। মানছেন ওই নামাজে গিয়া, কিন্তু সমাজে রাষ্ট্র পরিচালনা করতে হবে আল্লাহর কোরআন দিয়ে, এখনো যারা চান না তারা এখনো একটা জিনিস বাকি আছে, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমরা বলে আমিন। আরো জোরে বলেন আমিন। একটা উদাহরণ দিই, আমার কাউসার ভাইয়ের বাড়িতে আগুন লাগছে, কি দিবেন? কি ব্যাপার কাউসার ভাই বলে না কেন? কি দিবেন? আরো জোরে বলেন, কি দিবেন? পানি দিবেন। কাউসার ভাইয়ের বাড়িতে আগুন লেগেছে, তাড়াতাড়ি করে নিয়ে যায় পানি দিবেন। আচ্ছা বলেন তো দেখি, যদি পেট্রোল ঢেলে দেন, যদি অকটেল ঢেলে দেন, বাংলার জমিনে যেই দাও দাও করে আগুন জ্বলছে, এই আগুন নিভানোর জন্য এই কোরআনের আইন খুব প্রয়োজন। কোরআনের আইন ছাড়া মদ মুক্ত বাংলাদেশ হবে না, জেনা মুক্ত বাংলাদেশ হবে না, ঘুষ মুক্ত বাংলাদেশ হবে না, চুরি মুক্ত বাংলাদেশ হবে না, যতদিন না কোরআনের আইন পার্লামেন্ট থেকে আইন জারি হয়, ঠিক না ঠিক? চুরি করেছে, কোরআনের আইন অনুযায়ী হাতের কবজি পর্যন্ত কেটে দাও, সুর বাড়বে না কমবে? বাংলাদেশের টাকা বিদেশ ব্যাংকে পাচার হয়ে গেল, বাংলাদেশের টাকা বিদেশ ব্যাংকে জমা হয়ে গেল, কারা চুরি করলো ধরাও পড়লো, সহজে ছেড়ে দিলে কি চুরি বন্ধ হবে? আরো জোরে বলেন, বন্ধ হবে? ওই দিন যদি আমাদের প্রধানমন্ত্রী যদি ওই চোরদেরকে টেনে নিয়ে এসে বাইতুল মুকাররম স্কয়ারের সামনে সমস্ত মিডিয়ার সামনে যদি লাইভ দিয়ে যদি ওই চোরদের হাত কেটে দিতেন, আল্লাহর কসম অলিতে গলিতে সমস্ত চোর ওই রাতে তাওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। একটা চিন্তা করতে সবাই, সর্বনাশ, প্রধানমন্ত্রী যেভাবে হাত কাটা শুরু করেছে, রিকশা চালায়া খামু, চুরি করে হাত হারাতে পারবো না। কোরআনের আইনটাই এমন। একজন মদখোর যদি আপনাদের এই ফেনী শহরে মদ খায়, ওকে ধরে নিয়ে মহিপাল স্কয়ারে যদি দুপুর বেলা সমস্ত মানুষের সামনে 80টা বেতের বাড়ি মারা হয়, আল্লাহর কসম ফেনী শহরের সমস্ত মদখোর অলিতে পরিণত হবে। বলবে যে সর্বনাশ, প্রকাশ্যে যে 80টা বেতের বাড়ি শুরু হয়েছে রে, কোনোদিন যদি আমি খাইতে লাগা পড়ি তা আমার তো হাড্ডি ছাড়া কিছু নাই, কারণ যারা ওগুলা খায় তাদের হাড্ডি ছাড়া কিছুই থাকে না।
তো ডাইরেক্ট গিয়ে হাত দিতে আশির বাড়ি পড়বে, সর্বনাশ, দরকার নাই। যেই বিচার শুরু হয়েছে ফেনী শহর থেকে মদের দোকানই হারায় যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আল্লাহকে রব হিসাবে মানতে হবে কয় জায়গায়? কঠিন যেই জায়গাটা সেটা হলো রাষ্ট্রীয় জীবনে, মানে কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, সেই আন্দোলন করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক, আমরা বলি আমিন। চাইছিলাম 11:30 হয়ে গেছে 11:44। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদের সবাইকে হ্যাঁ, গজল তো আমার জানা নাই। আপনাদের কণ্ঠে কি আওয়াজ আছে? আপনাদের কণ্ঠে কি আওয়াজ আছে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমুকে সনদখানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমুকে সনদখানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে লেখালেখির কলমবাজির এই মহারাপ সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে লেখালেখির কলমবাজির এই মহারাপ সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রুখা দুর্নীতিকে, তবে কি যাবে রুখা দুর্নীতিকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীর জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এ দাবি থেকে, তবুও হটব না এ দাবি থেকে। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাফন মাথায় ময়দানে আই ছুটে আয়, কাফনের কাফন মাথায় ময়দানে আই ছুটে আয়। বিলিয়ে দে না তোদের জীবনটাকে, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? আল্লাহ আমাদের বুঝদান করুক, আরো জোরে বলেন একটু আমিন। সমাপনী যদি কেউ ঘোষণা দেন, আমরা মোনাজাত করে বিদায় নিব ইনশাআল্লাহ। কেউ বলবে কথা? জি 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 অবশ্যই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حاسبني حسابا يسيرا، اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم أحيني مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساكين. গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতন কাঙ্গানের মতন দুই হাত তুলেছি। আল্লাহ আমাদের হাতগুলোকে তুমি কবুল করে নাও। রব্বে কারীম, অসংখ্য গুনাহ করে ফেলেছি আমরা। গুনাহগার হাত নিয়ে তোমার দরবারে দুই হাত তুলে ধরেছি। জানি এই হাত তোলার যোগ্যতা
যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি। এই দুই হাত তোমার দরবারে তোলার মতো একটা যোগ্যতা থাকে, ওই যোগ্যতা আমরা নিজেরাই হারিয়ে ফেলেছি। আল্লাহ, কোরআনের ময়দানের দিকে লক্ষ্য করে, গভীর রাতের দিকে লক্ষ্য করে, যার হাতকে পছন্দ করো তার হাতের উসিলায় আমাদের প্রত্যেকের হাতের দোয়াগুলো কবুল করো। মা যেইভাবে নিষ্পাপ করে গর্ভ থেকে বাহির করে, ওইভাবে নিষ্পাপ করে তুমি আমাদের এই ময়দান থেকে বাহির করে নাও। রব্বে কারীম, যাদের মা হারিয়ে ফেলেছি, যাদের বাবা হারিয়ে ফেলেছি, মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। ইয়া রব, ইয়া রব্বে কারীম, তোমার কাছে চাওয়া ছাড়া আমরা পৃথিবীর কারো কাছে চাই না। ও আল্লাহ, যা চাই তোমার এই দরবারে, আসমানের নিচে জমিনের উপরে প্রত্যেকের হাতের সব চাওয়াগুলো তুমি পূরণ করে নাও। রব্বে কারীম, অনেক সাধনার পরে আজকের এই জান্নাতের বাগানের আয়োজন করেছেন এই যুবকেরা এবং এলাকাবাসী। দয়া এবং মায়া করে এই যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আল্লাহ তাদের ঈমানকে তুমি মজবুত করো। এই যুবকদেরকে আল্লাহ তুমি জান্নাতের পথ সহজ করে দিও, গুনাহ থাকলে তুমি মাফ করে দিও। ও আল্লাহ, যারা বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে জ্ঞানী গুণী মানুষগুলো জান্নাতের বাগানকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছেন, জান্নাতের বাগানের ওসিলা করে এই মাহফিল কমিটি সহ সবাইকে তুমি জান্নাত দিও। আল্লাহ, কিয়ামতের ময়দানে মাহফিলের ওসিলা করে তুমি জান্নাতের পথ সহজ করে দিও। যারা মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে, বাতি দিয়ে বসার ব্যবস্থা করে, টাকা পয়সা সহযোগিতা করে এই জান্নাতের বাগানটা সাজালেন, উহুদ পাহাড় পরিমাণ তাদের আমল নামায় জমা করে দিও। রব্বে কারীম, ইয়া আল্লাহ, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, সহ সভাপতি এবং আমার ডানে বামে যারা জ্ঞানীগুণী মানুষগুলো আছেন, আমার সামনে যারা জ্ঞানীগুণী মানুষগুলো আছেন, সবাইকে কোরআনের খাদেম হিসাবে কবুল করে নাও। সবাইকে ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। সবার গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, বিশেষ করে মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত বিশেষ অতিথি, প্রধান অতিথি সহ সভাপতি সহ যারাই সুন্দর করে সাজিয়ে বসেছিলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি এই সম্মানটা তাদেরকে অটল রেখে জান্নাত দান করে দিও। রব্বে কারীম, তাদের যদি মা বাবা হারিয়ে যায় দুনিয়া থেকে, কবরগুলো জান্নাতের বাগান বানায় দিও। বিশেষ করে তোমার একজন গোলামের নাম বলেছেন, আল্লাহ তুমি তাকে আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে হেফাজত করো। মা বাবা যদি বিদায় হয়ে থাকে, কবরগুলো জান্নাতের বাগান বানায় দিও। আয় আল্লাহ, বিদেশের জমিন থেকে অসংখ্য অসংখ্য যুবক মুরব্বীগুলো এই অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। আল্লাহ, কোরআনের ময়দানে আসতে পারেন নাই, তাদের টাকার দ্বারাই অনেক সহযোগিতা হয়েছে। কোরআনের ময়দানে আমরা যারা বসে থেকে যতগুলো নেক অর্জন করেছি, বিদেশের জমিনে তারা কাজ করে যে অর্থ দিয়ে সহযোগিতা করেছিলেন, ওই পরিমাণ নেক তাদের আমল নামায় তুমি দান করে দাও। রব্বে কারীম, ওই দানের ওসিলায় কিয়ামতের ময়দানে দয়া মায়া করে তুমি জান্নাতে ঢুকায়া দিও। আল্লাহ, বিদেশের জমিনে অনেকে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন, তুমি সমস্ত সমস্যা, সব সমস্যাগুলো তুমি কুদরত দিয়ে সমাধান করে দাও। কামাই রুজির ভিতরে বরকত দিয়ে দাও। চাকরি যাদের নাই, চাকরির ব্যবস্থা করে দাও। কঠিন চাকরি থেকে সহজ চাকরির ব্যবস্থা করে দাও। চারটা রিজিকের ব্যবস্থা করে দাও। দয়া এবং মায়া করে মায়ের কুলের সন্তান আবার মায়ের কুলেই তুমি নিরাপদে ফিরাইয়া দিও। আল্লাহ, আয় আল্লাহ, আমার একজন ভাই, আয় আল্লাহ, তিনি দোয়া চেয়েছেন, তার শ্বশুর অসুস্থ, দয়া এবং মায়া করে সুস্থতা দান করে দিও। বিবিও অসুস্থ, দয়া করে আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দিও। রব্বে কারীম, আমার ডানে আমার বামে দুইজন তিনজন সম্মানী ব্যক্তি নুরানি চেহারা নিয়ে বসে আছেন। ইয়া রব, দয়া এবং মায়া করে ভুল দুটি মাফ করে দিও। জান্নাতের পথ তাদের জন্য তুমি সহজ করে দিও। আয় আল্লাহ, দান সাদাকা যথেষ্ট পরিমাণে করেন, সমস্ত দান সাদাকাগুলো তুমি আরশ পর্যন্ত কবুল করে নিও। আল্লাহ, এই মাহফিলটা এলাকা থেকে অনেক যুবক, অনেক মুরব্বীগুলো খুব কষ্ট করে রাতের পর রাত, দিনের পর দিন কষ্ট করতে 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 চেহারাগুলো কালো করে ফেলেছে।
তোমার একজন কালো গোলাম আছে যিনি রাসূলের মুয়াজ্জিন ছিলেন। রব্বে করিম, তোমার ওই কালো গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই মাহফিলের যারা আঞ্জাম দিয়েছেন, কষ্ট করে চেহারাগুলো নষ্ট করে ফেলেছে। আয় আল্লাহ, দৌড়াইতে দৌড়াইতে সময় মতো খাইতে পারি নাই, সময় মতো ঘুমাইতে পারে নাই, এই জান্নাতের বাগান সাজাইতে গিয়ে একটা আফতার করলাম মুসাফির হালতে। সবাই যারা সহযোগিতা করে যারা মাহফিলের আঞ্জাম করলেন, এদের সবাইকে তোমার ওই কালো গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিনা হিসাবে তুমি এদেরকে জান্নাতে ঢুকায়া দিও। হায় আল্লাহ, তোমার রহমতের কুদরতের হাতেই যুবকবাসীদেরকে দিয়ে গেলাম, গুনাহ করলে মাফ করে দিও। ও রব্বে কারীম, সকল গুনাহ থেকে রহমতের হাত দিয়ে বিরত রেখে দিও, কামাই রুজির বরকত দিয়ে দিও। বিদেশের জমিনে যাওয়ার ইচ্ছা থাকলে বিদেশের ব্যবস্থা করে দিও। লেখাপড়ার ভিতরে তুমি আল্লাহ বৃদ্ধি করে দিও, জ্ঞানের দরজা বৃদ্ধি করে দিও, চাকরি সহজ করে দিও, বিবাহের যদি প্রয়োজন হয় উত্তম বিবির ব্যবস্থা করে দিও আল্লাহ। রব্বে কারীম, জানি না কোন দিন আমরা দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় হয়ে যাব, তবে এই মাহফিলটা যেন কিয়ামত জারি রাখতে পারে আল্লাহ, সেই তৌফিক তুমি তাদের দান করে দিও। কোন দিন বিদায় হয়ে যাব জানি না, মক্কা মদিনার ভূমিতে মৃত্যু দিও। মৃত্যু তো হবে, শহীদের মৃত্যুটা দিয়ে দিও, শহীদের মৃত্যুটা দিয়ে দিও। যারা শহীদ হলেন আল্লাহ, তাদেরকে তুমি শহীদের উচ্চ মাকাম দান করে দিও। কোরআনের জন্য যারা জীবন দিলেন, শহীদের উচ্চ মাকাম তুমি তাদের দান করে দিও। আমাদেরকে শহীদ হিসাবে গ্রহণ করে নিও। যত পরীক্ষা করার দরকার পরীক্ষা করে নিও, তারপরে মুমিন হিসাবে কবুল করে নিও আল্লাহ। যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব জবান দিয়ে তুমি, যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব জবান দিয়ে তুমি উচ্চ সুরে কালিমাটা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর